স্যার নিবেদন এই যে আমরা 54 কদমতলা কর্তৃক ব্লক কংগ্রেস লক্ষ্য করেছি যে কদমতলা আরডির পক্ষে দক্ষিণ আমরা গত 1 তারিখে 1 এপ্রিল আমরা বিডিও সাহেবকে জানিয়েছিলাম যে দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতে আমরা ডেপুটেশন প্রদান করব। আমরা সেই মোতাবেক পুলিশকেও আমরা জানিয়েছি। সেই মোতাবেক আজকে আমরা যখন বেলা 3 ঘটিকার সময় আমরা ডেপুটেশনে দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতে আসলাম, তখন দেখলাম বিজেপির সমস্ত ক্যাডার বাহিনীরা এবং তাদের নির্বাচিত পঞ্চায়েত মেম্বার প্রধানরা তারা পঞ্চায়েত অফিসে সচিবকে ঘেরাও করে বসে আছে, মানে আমাদেরকে ডেপুটেশন দিতে দেবে না, এরকম একটা বক্তব্য। আমরা তখন এখানে অনেক কথাবার্তা হওয়ার পর যখন কোনোভাবেই তারা ডেপুটেশন দিতে আমাদেরকে দেবে না, আমরা বিডিও অফিসের সামনে রাস্তা অবরোধ করি 1 ঘন্টা। 1 ঘন্টা রাস্তা অবরোধ থাকার পর এখানের যিনি পুলিশের দায়িত্বে যে অফিসার ছিলেন উনি এসে আমাদেরকে অনুরোধ করেন যে বিডিও সাহেব কথা দিয়েছেন পঞ্চায়েত অফিসে কেউ ভিতরে থাকবে না, সচিবের কাছে আপনারা ডেপুটেশন প্রদান করতে পারবেন। সেই মোতাবেক আমরা আমাদের অবরোধ প্রত্যাহার করে নেই এবং পঞ্চায়েত অফিসে আমরা 7 জনের একটা প্রতিনিধি দল আমরা ডেপুটেশনে অংশগ্রহণ করি। আমরা পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দিয়ে যেটা দেখতে পেলাম, পঞ্চায়েতে যেসব কাজ হয়েছে একটা ব্যাপক দুর্নীতি, 50 লক্ষ টাকার অধিক এই গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে এবং এমজিএন রেগায় সাধারণ শ্রমিকরা কাজ পায়নি। ম্যান্ডেট জেনারেশন মাত্র 38। কি দুর্ভাগ্য! এরাই বলেছিল একদিন যে মনমোহন সিং সরকার 100 দিনের রেগার কাজের নিশ্চয়তা দিয়েছে। আমরা যদি কেন্দ্রের ক্ষমতায় আসি, রাজ্যের ক্ষমতায় আসি, আমরা 200 দিনের কাজের নিশ্চয়তা মানুষকে দেব এবং শ্রমিকের মজুরি 340 টাকা করব। আর যারা 200 দিনের